হ্যালো হাই সবাইকে বন্ধুরা, আজকে অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করেছি। তো এখন ওপরে যাচ্ছি। ওপরে যাওয়ার কারণ হচ্ছে কি, কিছু বাসনপত্র বার করবো, কালকে একটা পুজো আছে। তো আমি ওপরে যাওয়ার আগেই আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেছেন ওপরে। তো উনি ছাড়া আমি একদম অচল, আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি। এবং আপনারা যারা যারা জানেন আমাকে, জানেন যে আমার পিসি শাশুড়ি মা সব কাজেই আমাকে সাহায্য করেন। তো এখান থেকে কিছু বাসন বের করব। মানে পুজোটা আমার শাশুড়ি মাই একটা মানত করেছিলেন অনেক দিন ধরেই, যে উনি করবেন। তো কালকে যেহেতু উনি করবেন বলে এই ব্রতটা মনস্থির করেছেন, তো আমি ভাবলাম যে ওনাকে একটু বাসন টাসন বের করেই দিই। কারণ এত ওপরে উঠে বাসন বের করাটা ওনার পক্ষে একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তো আমি ভাবলাম যে বাসন বের করে দিয়ে দিই, আর তারপরে ধুয়ে টুয়ে রেখে দেবো। তারপরে কালকে উনি যথারীতি ব্রতটা করলে ওনার আর এত বেশি ঝামেলা হবে না। তো তার জন্য বাসনগুলো বের করছি। তো পিসি শাশুড়ি মা যথারীতি দাঁড়িয়ে রয়েছেন এখানে, যে আমি পড়ে টরে যাই যদি আমাকে ধরবেন। কিন্তু আমি যদি পড়ে ওনার উপরে পড়ে, উনি আর আমাকে ধরার অবস্থায় থাকবেন না, সেটা উনি বুঝতে পারেন না। কারণ এত বড় দেহটা ওনার উপরে পড়লে ওনার কী অবস্থা হবে সেটা উনি কখনো কখনো ভুলে যান। তাই উনি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, আর আরেকটা কথা, বাসনগুলো উপর থেকে বের করার সময় কেউ যদি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো নিয়ে নেয়, তাহলে অবশ্য সুবিধে হয়। তো বাসন বের করছি। আর একটা কথা বলবো, মানে এখানে বিয়ের পরে যখন কোনো কাজ করতাম না, ভীষণ ভয় করতো। মনে হতো যে সব কাজ ঠিকমতো করতে পারছি তো, যদি করতে না পারি শাশুড়ি মা যদি রাগ করেন। বা আমার শ্বশুরবাড়ির সবাই যেহেতু খুবই গোছানো, তাই আমি এতটা গোছানো ছিলাম না। তাই খুবই ভয়ে ভয়ে সব কাজ করতাম। কিন্তু যতটা সময় এগিয়েছে এবং বছরের পর বছর গিয়েছে, এখন মনে হয় যে ভয় কোথায়। এখন তো সব কাজ আমি, ওরাই বরঞ্চ আমাকে জিজ্ঞেস করেন যে কোথায় কি আছে, কখন বের করব। যে কোনো কাজ করতে হলে, কালকে যেরকম ব্রতটা শাশুড়ি মা করবেন, আগে আমাকে বলছেন কালকে ব্রতটা করব তো উনি আমাকে সেভাবেই জিজ্ঞেস করছেন। তো সময়ের সাথে সাথে না বন্ধু, সব কিছুই চেঞ্জ হয়। শুধু অপেক্ষা করতে হয় যে সেই সময়টা কখন আসবে। এর আগে যদি ধৈর্যহারা হয়ে যায় না, তাহলে কিছুই পাওয়া যায় না এই সংসারে। তো যাই হোক, শাশুড়ি মা, বারবারই শাশুড়ি মা বলছি, পিসি শাশুড়ি মা এখন বলছেন যে উনি বাসনটাও ধুয়ে দেবেন। তো আমি ওনাকে বলছি যে না, বাসন ধুতে হবে না, তুমি এখন নিচে চলে যাও, নিচে গিয়ে স্নানে চলে যাও, আমি বরঞ্চ বাসনগুলোও ধুয়ে নেব। বাসন ধুয়ে আর শুধু গ্যাসটা মুছে ফেলবো। কারণ এখানে কাজের দিদি এসে রান্নাঘর টর সব কিছুই মোছে ডেইলি, তাই আর মোছামুছির কোনো ঝামেলা নেই। আর রান্নাঘরটা আমি মুছে নেব, গ্যাসটা আর কি, ফ্লোরটা মুছবো না। তো এই বলে পিসি শাশুড়ি মা চলে গেলেন। আমি ওর বাসন টাসন মেজে যথারীতি সব কিছু জায়গায় রেখে দেব। প্রত্যেকটা মেয়েরই জানেন তো, বিয়ের পরে শ্বশুরবাড়িতে মন বসতে বসতে অনেক টাইম লাগে। আমার মতো যারা একটা যৌথ পরিবার থেকে এসছেন, তারপরে একটা ছোট পরিবারে বিয়ে হয়েছে, বলতে গেলে আমাদের পরিবারটা ছোটই। ওরা দুই ভাই, শ্বশুর শাশুড়ি আর পিসি শাশুড়ি মা। আর আমার বাবার বাড়ি তো অনেকই বড়। মন বসতে বসতে আমার অনেক সময় লেগেছে। যখন কোথাও যেতাম মনে হতো চট করে বাড়িতে আসবো না, অনেকক্ষণ বাইরে থাকলেই ভালো। একটা বাইরে বেরোনোর একটা তাগিদ সবসময় থাকতো। আর এখন বাইরে বেরোলে মনে হয় কখন বাড়ি আসবো। বাড়িতে ফেরার জন্য যেন মনটা আঁকো বাঁকো করতে থাকে। কেন জানি না, এই পরিবর্তনটা বয়সের সাথে সাথে না সময়ের সাথে সাথে হলো সেটা বলতে পারবো না। কিন্তু আমার মতো সেটা অনেকেই হয়তো বলতে পারবেন। আর এখন চলে এসেছি ওপরে, একদম ছাদে। এই যে বেলগাছটা দেখছেন, এটা উত্তর দিকে ছিল। তো উত্তর দিকে নাকি বেলগাছটা থাকা উচিত না, তাই বেলগাছটা দক্ষিণ দিকে নিয়ে এসেছি। এটা টবেই লাগানো, তো মুভ করানো যায়। আর এদিকে দেখুন আমাদের ছোট ছোট লাই পাতাগুলো, আমার শাশুড়ি মাই এসব করে থাকেন। আর এদিকে হচ্ছে টমেটো গাছ। টমেটো এখনও ধরেনি, ধরবো করছে। এই ছোট ছোট টমেটো, বেবি টমেটোগুলো হয়েছে গাছে। এই দেখুন, এগুলো যখন বড় হয় আর খাওয়ার টাইমে বাজারের থেকে এগুলো অনেক বেশি টেস্টি। যদিও এখন সব কিছুতেই ভেজাল, যে টমেটোর বিচি ফেলা হয়েছে এখানে, সেগুলো তো আর ভালো নেই। আর এই দেখুন লাই পাতা, অনেক লাই পাতা আমরা খেয়েও নিয়েছি, আপনাদেরকে শেয়ারও করেছি আমি ভিডিওতে। তো ছোট ছোট লাই পাতাগুলো শাশুড়ি মা জানি না কেন তুলে নিলেন, আবার লাইয়ের বিচিগুলো ফেলা হয়েছে। আর এই দেখুন, আমাদের যে দুধ দিয়ে যান গোয়ালা ভাই, উনি ওনার খাটাল থেকে 2 বস্তা গোবর সার দিয়েছেন। এই গোবর সারটা বলেছিল অনেক বস্তায় নিতে, যেহেতু আমাদের এত গাছ নেই, এত বস্তা নিয়ে তো লাভ নেই। তো ভাবলাম যে কিছু সার নিচে যে আমার ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর জন্য নিয়ে যাই। কারণ এই গাছগুলোর অবস্থা বেশি ভালো নেই, কারণ অনেকদিন বাড়িতে না থাকার জন্য এগুলোতে যত্নও করা হয়নি। তো সেগুলো নিয়ে যাচ্ছি নিচে।
তবে এই সারটা তো নিচ্ছি বটে নিচে, কিন্তু আমার হাজব্যান্ডের নাকে যদি কোনো গন্ধ আসে তাইলে বাপু আমার দফা রফা হয়ে যাবে, কারণ ও গন্ধতে ওর অ্যালার্জি, কোনো ধরনের গন্ধ মানে উগ্র গন্ধ সহ্য করতে পারে না। তবুও নিচ্ছি বুকে সাহসের নিয়ে যে না, গাছগুলোকে তো ভালো করতে হবে, কারণ অনেক দিন কোনো পরিচর্যা হয়নি, তাই গাছগুলোকে ভালো করার পুরো ঠান আজকে আমি নিয়েছি। সব ফুলের টব থেকে সব মাটি সরিয়ে এই সারগুলো দিচ্ছি, যদি বা গাছের কোনো উন্নতি হয়। এমনি শীতের সময় পাতাবাহার বা এগুলো মানি প্ল্যান্টের গাছগুলোতে এমনি কম বাড়ন্ত হয়, আর এর মধ্যে যদি যত্ন আত্তি না হয় তাহলে তো হয়েই সেরেছে, এদের আর বাঁচানোই মুশকিল হবে। তাই ভাবলাম যে না, আজকে যতই দেরি হোক এই কাজটা আমাকে করতেই হবে, কারণ পরের সপ্তাহে অন্য কাজে ব্যস্ত হয়ে যাব, ঘরে অনেক সময় হয়তো থাকাও হবে না। এই কটা দিন যেহেতু ঘরে আছি, কোনো ধরনের আমার প্রোগ্রামের রিহার্সেল নেই, তাহলে এই কাজটা এখনই করা হয়ে গেলে ভালো, কারণ পরের সপ্তাহে হয়তো রিহার্সেল থাকতে পারে আমার, আর ছেলেরও স্কুলের ছুটি হয়ে যাবে। মানে পরের সপ্তাহ বলতে এই নেক্সট উইকের পরের উইকের কথা বলছি, আর এই সপ্তাহ তো শেষ হয়েই এসছে। তাই ভাবলাম যে না, এই কাজটা আজকে করেই নিই, কারণ পরের সপ্তাহে ছেলের পরীক্ষা, এর পরের সপ্তাহে হয়তো আমি একটু বিজি হয়ে যাব অন্য কাজে, তাই করে নিচ্ছি কাজগুলো। তো গাছের কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে আজকে তো 12 মানে ইচ্ছা পূরণের দিন আজকে, তাই ঠিক 12:10 লিখতে বসে গেলাম আমার ম্যানিফেস্টেশন। আমি কি চাইছি, আমার কি ইচ্ছে, হয়তো একটা লিখবো নাহলে 3টে, আমি 3টে ইচ্ছে লিখেছি, আর 12:13 শেষ করেছি। 12টাতে শুরু করেছি লেখা, 12:12 পর্যন্ত লিখেছি, আর 13তে একটু নিজের মনে সেই ম্যানিফেস্টেশনগুলোকে একটু আওড়ে নিয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি কলম। অনেকে এটা করেন, আমিও ভাবলাম যে আজকে করি, ভাবছি নেক্সট করতে থাকবো যখন এরকম কোনো ডেট পড়বে। তো আপনারাও করতে পারেন বন্ধুরা, খুব ভালো শুনেছি। ম্যানিফেস্টেশন তো এমনিই অনেক ভালো, আর আজকাল এগুলো নিয়ে অনেক চর্চাও হয়, ইউটিউব খুললেই পাওয়া যায়। আমার কিছু ফ্রেন্ডসরাও এসব হিলিং বা ট্যারো কার্ড এইসব নিয়ে মানে কাজ করছে, ওরা খুব ভালোই কাজ করছে, কিন্তু আমি এসবে বেশি যাই না, কারণ আমি নিজের কপালেই বিশ্বাস করি, নিজের কপালে যা আছে তাই হবে। তবুও কেন জানি না, কোনো সময় একটু মন দুর্বল হয়ে পড়লে এসবে বিশ্বাস করি। আর এগুলিতে বিশ্বাস করা যে একদম ভুল তা না, কিন্তু এসবের অনেক জোর আছে যদি বিশ্বাস মনে নিয়ে কেউ করতে পারে। তো আমিও সেই বিশ্বাস মনে নিয়ে করছি, দেখি কি হয়। আর এই দেখুন আমার বারান্দা বাগান, এখন পুরোপুরি এদেরকে যত্ন আত্তি করে সব জিনিস জায়গায় আবার রেখে দিয়েছি, ওদের মানে যে জায়গাতে ওরা থাকে সেই জায়গাতে। আর কিছু জিনিস অ্যামাজন থেকে অর্ডারও দিয়েছি, কারণ এসব কিছু পট ছোট হয়ে গেছে গাছের তুলনায়, সেগুলোকে যদি বড় পটে না নিই এরা বাড়তে পারবে না। আর এই দেখুন স্নান টান করে নিয়েছি, এখন দুপুরের খাওয়ার পালা। স্নান টান করে একটু বাইরে এসে বসেছি, ভেতরে ভীষণ ঠান্ডা আমাদের বাড়িতে না, ঠান্ডার দিনে খুব একটা যে রৌদ্র ঢুকে তা নাই। দেখুন পালক পনির করেছি আর মাছ তরকারি, এটা হচ্ছে কি আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে একটু মাখা করেছি, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর এই পিসি শাশুড়ি মা আমাদের জন্য 3 থাল বেড়ে নিয়েছেন, আমি, শাশুড়ি মা, পিসি শাশুড়ি, আর আমার ছেলে তো পরে স্কুল থেকে এসে খাবে। আর এই দেখুন ছেলের আসার মানে বেল কানে এসে গেছে, কারণ ও 3, 4, 5 যতবার কলিং বেল বাজাতেই থাকবে নিচ থেকে, যদি মানে ওপর থেকে যদি ওকে কেউ আমরা নিচে উপর মানে কি বলবো, একটু ভয় পায় ও নিচ থেকে উপরে উঠতে, ওর একটু ভয়ের বাতিক আছে, সেটা আমার থেকেই পেয়েছে। তাই ওপর থেকে ওকে না দেখলে ও নিচ থেকে উপরে আসতে চায় না। এই দেখুন এখন আসছে, আর আমি যে ভিডিও করছি তার জন্য রাগও করছে। ছেলে আসার পরে খাইয়ে টেয়ে নিয়েছি। এবার সবার কাশির জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে যষ্টি মধু, পিপল আর কালো লবণ। তো ভাবলাম এখন তো আর শুয়ে লাভ নেই, এগুলোকে একটু গুঁড়ো করেই রাখি। এই যষ্টি মধুটা খুব ভালো খেতে কাশির জন্য, তো মধুর মধ্যে একটু দিয়ে ছেলেকে খাওয়াবো। এই মধুটা আমার দেওর এনেছে নাগাল্যান্ড থেকে, নাগা হানি। মধুটাও কিন্তু খুব ভালো, খেয়ে অনেক ফল পেয়েছে আমার ছেলে। এই ঠান্ডার সিজনে আমার ছেলের কাশি সর্দি তো লেগেই থাকে। এই দেখুন এই মধুটা দিলাম, এই যা দেখলেন তো মধুটা পড়েই গেল। তার মধ্যে মেশাবো হচ্ছে গিয়ে পিপল আর যষ্টি মধু, এই দুটোর গুঁড়ো মিশিয়ে ছেলেকে খাওয়াবো, দেখি কি হয়। যদিও এই মধুটা খাওয়ায় কাশিটা অনেক কমেছে। বাজারে চলতি মধুর থেকে, ডাবর হানির মধু থেকে এই মধুটা অনেকই ভালো। আপনারা আনিয়ে দেখতে পারেন, যদি ডিমাপুর কেউ থাকে আপনাদের, তাহলে এই মধুটা সত্যিই কার্যকর। তো যাই নিয়ে ছেলেকে খাওয়ানোর জন্য। তো ভাবছিলাম বিকেলে রেস্ট করবো না, কিন্তু না,
ছেলেকে মধু টধু খাইয়ে ভাবলাম না একটু রেস্ট করাই ভালো। তো এখন আমি রেস্ট করছি, পর্দা টর্দা সব টাঙিয়ে দিয়েছি, কারণ সন্ধে হতে আর কতক্ষণ বাকি। তো এখন যাচ্ছি কালকের যে পুজো হবে সেই পুজোর বাজার করতে, সবজি বাজার করবো আর টুকিটাকি যা একটু পান কলা সেগুলো নিয়ে আসবো। এর জন্য বেরিয়ে পড়েছি। বাইরে আজকে এতটা ঠান্ডা নেই, সোয়েটার চাদর সবই নিয়ে নিয়েছি প্রোটেকশনের জন্য, কিন্তু বাইরে বেরিয়ে ভাবলাম যে না এতটা ঠান্ডা নেই। আর এদিকে বাজার করতে করতে আমার মর্নিং ওয়াকের ফ্রেন্ডের বাড়িতেও চলে এসেছি। বাজারের অনেকটাই সামনে ওর বাড়ি, তাই বাজারে গেলেই ওর বাড়িতে একটু ঢুকে আমি যাই, অনেক গল্প টল্প করলাম, মিষ্টি টিষ্টি খেলাম। তো এবার যাব বাড়ি। আমি আমার হাজব্যান্ড বাস্তুশাস্ত্র নিয়ে একটু বেশি মেতেছি। তো ছেলের পড়ার টেবিলকে ঈশান কোণে আনার জন্য বন্ধুর বাড়ি থেকে এসে দেখলাম যে উনি সব কিছু ওলটপালট করে নিয়েছেন। তো আমি ওনাকে হাত বাটাতে বাটাতে ভিডিও করব সব কিছুই ভুলে গেছি, আর ভিডিও করা হয়নি। টাটা।